হ্যালো, আমরা দেখব যে সেন্ড মি নাগেট চ্যালেঞ্জটা কিভাবে সলভ করতে হয়। তো এখানে একটা ক্যাপচার ফাইল আছে, পিক্যাপ ফাইল, সেটা আমরা ডাউনলোড করি। তো এটা চালাতে আমাদের ওয়ার শার্ক লাগবে। আমরা ওয়ার শার্ক ওপেন করি। আমরা ওয়ার শার্কে এই ফাইলটা ওপেন করি, তারপরে দেখা যাক আমরা কিছু বের করতে পারি না। আচ্ছা, তো এখানে অনেক অনেক প্যাকেট আছে। তো আমরা দেখি কোনো এইচটিটিপি প্যাকেট থাকলে তো সেগুলোর মধ্যে দেখি ক্লিয়ার টেক্সট আকারে সব কিছু যায়। তো হয়তো ওইখানেই ফ্ল্যাগ থাকতে পারে। তো আমরা এইচটিটিপি দেখি। এইচটিটিপি অনেকগুলো রিকোয়েস্টই আছে। তো আমরা চাইলে এখানে একটু দেখতে পারি, একটু দেখলেই দেখা যায় যে এখানে গেট করা হয়েছে অনেক জায়গায়। আবার এখানে কিছু রেসপন্স গেছে, আবার রেসপন্স রিকোয়েস্ট এগুলা। কিন্তু আমরা হচ্ছে যে যেগুলো এইচটিএমএল বা প্লেইন টেক্সট আকারে গেছে সেগুলো আমরা দেখতে পারি যে হয়তো এখানে কোনো কিছু টেক্সট পাঠানো হয়েছে, সেটা আমরা এখানে দেখতে পারি। তো প্লেইন টেক্সটেরটাই আমরা দেখি। আমরা যদি এটা ফলো, এই যেহেতু আমাদের এটা এইচটিটিপি প্রোটোকল, আমরা টিসিপি দিলেও হবে, এইচটিটিপি দিলেও হবে, আমরা এইচটিটিপি দিই। তো দেখা গেছে যে এখানে একটা কি হয়েছে, এখানে দেখেন এখানে একটা আছে, একটা ফাইল রান হয়েছে, এই যে ফ্ল্যাগ ডট টিএক্সটি ফাইলটা গেট করা হয়েছে এবং এই ফাইলের ভিতরে এই কন্টেন্টটা আছে। তো আমরা চাইলে এই ফাইলটা আমরা এইভাবে ডাউনলোড করতে পারি, এক্সপোর্ট অবজেক্ট করে এখান থেকে এইচটিটিপি যাই, তারপর আমরা এই যে ফ্ল্যাগ ডট টিএক্সটি, তো এইটার ভিতরে যে লেখাটা আছে সেটা এখানেই দেখাইতেছে। তাই আমরা এটা ডাউনলোড করলাম না, আমরা এটা কপি করি। তো আমরা দেখি এটা সাইবার সেভ দিয়ে কিছু করা যায় নাকি। আমাদের সাইবার সেভ, আচ্ছা আচ্ছা, তো আমাদের স্ক্রিনটা দেখা মনে হইতেছে যেহেতু এখানে ডি আছে, মানে 9-এর উপরও ডিজিট আছে, এই ডি অ্যাপ এগুলো আছে, তাহলে এটা হেক্সাডেসিমাল মনে হইতেছে। তো আমরা হেক্স থেকে এটা যদি আমরা ইয়াতে কনভার্ট করি, আস্কিতে কনভার্ট করি, তাহলে হয়ে যাবে এটা ডিকোড আস্কি। ডিকোড টেক্সট। আচ্ছা, এখানে তো এটা হবে না কারণ এটা ইউটিএফে কনভার্ট করতেছে। আচ্ছা, আমরা অন্য একটা ওয়েবসাইট ইউজ করি, এক্স টু আস্কি। এরকম অনেক ওয়েবসাইট আছে, প্রবলেম নেই, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আমরা এখানে ইউজ করি, আমরা এটা কনভার্ট দিই, আমাদের ফ্ল্যাগ পেয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন, এটা খুবই সিম্পল ছিল। ধন্যবাদ, দেখার জন্য।